দর্শক, সহকর্মী সিরাত আল মুস্তাকিম রয়েছেন বার্ন ইনস্টিটিউটে, যুক্ত হচ্ছি তার সঙ্গে। সিরাত, চিকিৎসাধীন রোগীদের সর্বশেষ অবস্থা ও সেখানকার পরিস্থিতি আমাদেরকে জানান। আফিফা, যেমনটি বলছিলেন, সময় যত গড়াচ্ছে এই যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কিন্তু বাড়ছে। অর্থাৎ গতকালের ব্রিফিং থেকে আজকের ব্রিফিং, গতকাল রাতের 8:30টার ব্রিফিং থেকে আজকে সকাল 8:30টার ব্রিফিংয়ে আমরা দেখেছি যে প্রায় 8 জনের মতো মৃতের সংখ্যা বেড়েছে। অর্থাৎ যত সময় পেরোচ্ছে ততই কিন্তু মৃতের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। যারা এখানে ভর্তি আছেন তাদের বেশিরভাগই কিন্তু আশঙ্কাজনক, অর্থাৎ তাদের শরীরের প্রায় 50%-এরও বেশি অংশ পুড়ে গিয়েছে। কারো কারো ক্ষেত্রে সেটি 70%-এর কোটায় পৌঁছেছে। এখন পর্যন্ত 27 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ সহ যারা এখানকার যারা প্রশাসন আছে তারা কিন্তু নিশ্চিত করেছে 27 জনের মৃত্যুর খবর, এবং সেখান থেকে 20 জনের লাশ কিন্তু হস্তান্তর করা হয়ে গিয়েছে। কিছুক্ষণ আগে ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছিলেন শ্রম উপদেষ্টা। তিনি কিন্তু বলেছেন যে যারা এই ঘটনায় আহত হয়েছেন বা যারা দগ্ধ রয়েছেন তাদের চিকিৎসায় সরকার সব ধরনের সাহায্য সহযোগিতা করতে প্রস্তুত, এবং তাদের চিকিৎসার ক্ষেত্রে যদি তাদেরকে বিদেশে প্রেরণ করা লাগে সেক্ষেত্রেও কিন্তু সরকার ব্যবস্থা গ্রহণ করবে। এবং তিনি আরও বলেছেন যে জনবহুল এলাকায় যে বিমান যে উড্ডয়ন করানো হয়েছে, প্রশিক্ষণ বিমান, সে বিষয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন, এবং ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ার পরেই কিন্তু বাকি যে বিষয়গুলো কেন কী ধরনের ত্রুটি ছিল সেটিও জানা যাবে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে স্বাস্থ্য উপদেষ্টা তিনি ঢুকেছেন ভেতরে যারা রোগী আছেন তাদেরকে দেখার জন্য, এবং একটু পরে কিন্তু তিনি বের হয়ে ব্রিফ করবেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সর্বশেষ। আফিফা। সিরাত, ধন্যবাদ আপনাকে। দর্শক, সিরাত আল মুস্তাকিম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রাজধানীর বার্ন ইনস্টিটিউট থেকে।